আসসালামু আলাইকুম। ঈদের দিনই মাত্র বের হইলাম, তো চলুন কি করা যায় আজকে। তো এখন যাব আমি আমার বন্ধুদের ওইখানে যাব, কারামা বর্জমান। তো সেখানে কি করব আপনাদের দেখাবো। ওকে, এটা হইতাছে আলগোবাই বাস স্টেশন, সব থেকে দুবাইয়ের বড় বাস স্টেশন এটা। তো এখান থেকে আমি বাসে যাব না, আমি যাব মেট্রোতে। তো এখান দিয়ে যাই, সিগন্যাল আছে। দেখেন কি পরিমাণ মানুষ আজকে, প্রচুর পরিমাণ মানুষ, সবাই ঈদে ঘুরতে বেরোছে। তো আমি এখন একাই আছি, বন্ধুদের সাথে দেখা হলে তখন আমার সাথে সঙ্গী হয়ে যাবে। এই সিগন্যালটা খোলা পেয়ে গেছি, সামনে হইতেছে আপনার মেট্রো স্টেশন। তো চলুন, চলে আসলাম মেট্রো স্টেশনে। মেট্রো ঘাটে আমার ব্যালেন্স ভরতে হবে। এটা লাল আনসার এক্সচেঞ্জ, এখান থেকে সবাই টাকা পাঠায়। প্রচুর পরিমাণ ভিড় টাকা করতে এখানে, এখানে কি পরিমাণে ভিড়। তো মেশিন থেকে আমার কার্ডে টাকা ভরতে হবে। তো দেরি না করে আমি লাইনে সিরিয়ালে দাঁড়িয়ে যাই। কি পরিমাণ ভিড় মানুষ, প্রচুর পরিমাণে ভিড়। তো চলে আসলাম ফাইনালি আমি বর্জমান। ওই যে আমাকে রিসিভ করার জন্য চলে আসছে আমার পার্টনার। আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক জামাই। ব্লগিং আছে, হ্যাঁ। তো আমার এই যে সঙ্গীর সাথে আসা পড়ছে, তারা রিসিভ করার জন্য ধন্যবাদ ভাই আপনাদের। তো চলেন যাই আমরা আমাদের গন্তব্যে। হ্যাঁ, তো আমাদের গন্তব্যে যেতে হলে এক্সিটে 4-এ বের হইতে পারবা। তো চলেন চলেন, তো আমরা যাব এখন এক্সিট 4-এ আফ্রিকান শপে যাব। একটু কিছু কেনাকাটা আছে, শপেতে কিছু কেনাকাটা করে নিয়ে আসি। কি বলেন আপনারা ভাই? না, এই ব্লগিং বানাইতেছি। ওকে, নো প্রবলেম। এই পাশে আবার মেলা বসছে, এই মাত্র দেখলাম। তো এটা কেরিপুর। দেখেন আমরা পার হইতেছি, পুরা গাড়ি দাঁড়ায় গেছে। এইটা আছে দুবাইয়ের নিয়ম, আবার সামনে সিগন্যাল, এখানে আবার দাঁড়াইতে হবে আমাদের। হ্যাঁ, মাসুম এখন ঈদ মোবারক পালন করতেছে। মাসুম পাটা হ্যাঁ, গোলাগুলি করতেছে। মাসুম কিছু বলো। বলো বলো জামাই পাঠা বলো। আচ্ছা, আস্তে আস্তে আমরা গন্তব্যের দিকে রওনা দিই। এই যে এটা হইতেছে রুম, ব্যাচেলারদের থাকা, বন্ধুরা থাকে এখানে। মানে খুবই ছোট একটা রুম, ছোট একটা রুম। কয়জন? 2 জন, 4 জন, 6 জন, 8 জনে এই ছোট একটা রুমের ভিতরে। তো আসলাম চলে বন্ধুদের এখানে, আর রাতে কোথায় যাই কি করি আপনাদের আপডেট দিব।